মিডল অর্ডারে আসবে চমক। নিউজিল্যান্ডের বিপক্ষে নতুন ভাবনা বাংলাদেশের নির্বাচকদের, আর সেখানে সুযোগ পেতে পারেন সাব্বির রহমান বা আকবর আলীর মতো কেউ। কিন্তু যদি এই দুজনের মাঝে একজনকে ডাকার সুযোগ থাকে, সেক্ষেত্রে কে আসবেন দলে, কোন পরিস্থিতিতে কে থাকবেন এগিয়ে, সব মিলিয়ে স্কোয়াডে সাব্বির ও আকবরের লড়াই নিয়ে থাকছে প্রতিবেদন। ২১ এপ্রিল পর্যন্ত এনওসি পারভেজ হোসেন ইমনের। তবে পিএসএলে থাকা সেই এনওসি আরও বাড়তে পারে এই বাঁহাতি ব্যাটারের। সেক্ষেত্রে জাতীয় দলের জন্য আগামী সিরিজে বিবেচনায় নাও আসতে পারেন ইমন। অপরদিকে ফিনিশার রোলেও আসতে পারে পরিবর্তন, যে কারণে আগামী টি-20 দলে ফেরার আলোচনায় দুই মুখ। একদিকে আলোচনায় আছেন জাতীয় দলের সাবেক তারকা সাব্বির রহমান। সাব্বির রহমান বেশ কিছু কারণে থাকবেন এগিয়ে। স্পিন ও পেস দুই দিকেই সমান দক্ষতা সাব্বিরের। এছাড়া পেসারদের বিপক্ষে বেশ সাবলীল থাকবেন সাব্বির। বিপিএলে ভালো করেছেন, শেষ দিকে এসে দলের হয়ে হাল ধরেছেন। বেশ কয়েকটি কার্যকরী ইনিংস আছে তার। এর বাইরে আন্তর্জাতিক মঞ্চে পরীক্ষিত মুখ সাব্বির। নিউজিল্যান্ডের বিপক্ষেও আগে সেঞ্চুরি করেছেন তিনি। সব মিলিয়ে কিউই দলে আছে কোয়ালিটি পেসার, তাদের বিপক্ষে সাব্বির হতে পারেন দারুণ অপশন। তবে আকবরকে বিবেচনা করা যায় নানা কারণে। যদি পারভেজ হোসেন ইমন নাই থাকেন, তবে তার জায়গায় যোগ্য বিকল্প আকবর। কেননা আকবর মিডল অর্ডারে খেলতে পারেন, উইকেট কিপিং করতে পারেন। আবার আকবর ও ইমন দুজনেই দারুণ স্পিন পেসার। সেক্ষেত্রে মিডল অর্ডারে কাজে লাগানো যাবে তাকে। আকবরকে নিলে করা যাবে দীর্ঘমেয়াদী পরিকল্পনা, সেই সাথে লোয়ার মিডল অর্ডারেও পাওয়া যাবে সার্ভিস। সেখানে শামীম ছাড়া নেই পরীক্ষিত মুখ। সব মিলিয়ে আকবরও থাকবেন বিবেচনায়। সব মিলিয়ে হয়তো সাব্বির রহমান ও আকবর আলী দুজনেই থাকবেন বিবেচনায়। তবে যদি একজন আসেন, সেক্ষেত্রে আকবর থাকবেন এগিয়ে। কেননা আকবরকে ঘিরে বিসিবি বেশ বড় ইনভেস্টমেন্ট করেছে, তার অধিনায়কত্ব সফলতা মিলছে অনেকবার। আর সেখানে এবার আকবরকে আন্তর্জাতিক এক সুযোগ দিয়ে রাখবে বিসিবি, যেখানে আগামী দিনের জন্য এই মঞ্চে তাকে করবে প্রস্তুত। অপরদিকে সাব্বির রহমানের জন্য জাতীয় দলে ফেরার মঞ্চ হতে পারত এটি। তবে এ দল বা হাই পারফরমেন্স না থাকায় সরাসরি এখনই সাব্বিরকে দলে আনবে কিনা বিসিবি, তা নিয়ে আছে সন্দেহ। আবার আকবর যেহেতু ফিনিশার হিসাবেই ব্যাট করেন, তাই ফিনিশার আকবরকে প্রাধান্য দিতে পারে বিসিবি। এবার দেখা যাক শেষ পর্যন্ত কে সুযোগ পান বাংলাদেশের পরবর্তী দলে, নাকি একজনও সুযোগ না পেয়ে থাকেন দলের বাহিরে।